শ্লোকের মানেগুলো কি এগুলো ব্যাসদেবের পুত্র সুখদেব জানতেন। তিনি তো এই যে ভোলানাথের কাছে অমর তত্ত্ব শ্রবণ করেছিলেন। এই শ্লোকের মানেগুলো শ্রবণ করে ওই যারা কাষ্ট নিতে এসেছিল তাদের কাছে এসেছে, ভাই তোমরা এত সুন্দর শ্লোক কোথায় পেয়েছো গো? বলে কেন, আমরা আশ্রমে পেয়েছি। গুরুর কাছে। বলে তোমাদের গুরুদেবকে? বলে যখন দৈপায়ন ব্যাস যখন বাবার নাম বলে তখন আবার বইমুখ হয়ে ফিরে গেলেন গন্তব্যস্থলের দিকে। এদিকে ওই শিষ্য ছেলেরা কাষ্ঠ নিয়ে ঘরে ফিরে গেলেন আশ্রমে। ব্যাসদেব ডেকে বললো, বাবা দেখেছিস তোর গুরুভাইয়ের সঙ্গে দেখা হলো? বলে হ্যাঁ গুরুদেব, দেখা হয়েছিল। আপনি যে শ্লোকগুলো মুখস্থ করিয়ে দিয়েছিলেন ওই শ্লোকগুলো পাঠ করবার পরে ওই আমাদের গুরু ভাই এসে জিজ্ঞাসা করেছিল এই শ্লোকগুলো কে শিখিয়েছে। বলে তাই নাকি? বলে তারপরে কি হলো? বলে গুরুদেব যখন আপনার নাম বললাম তখন আবার ফিরে গেল। বলে এসেছিল তো আজকে? বলে হ্যাঁ। বলে আগামীকাল আবার নতুন শ্লোক শিখিয়ে দেবো, এইগুলোকে জঙ্গলে কীর্তন করবে। বলো রাধে 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 রাধে। আর আজকে আবার নতুন শ্লোক শিখিয়ে দিয়েছে পরদিন। আজকে শ্লোকগুলো এমন ভাবে পাঠ করছে, স্বয়ং যোগেন বৃন্দাবন পুনস্ত তরুণী নবা ধন্যম বৃন্দাবনম তেনে ভক্তি নিত্যন্ত যত্র চল বৃথা খেদ আসো বালে অহো চিন্তাত্রা কথম শ্রীকৃষ্ণ চরণম ভজনম সর্ব দুঃখ গম্ভীর। এত সুন্দর যখন শ্লোক পাঠ করছে যে ভগবান বৃন্দাবনে যাকে বিষ নিয়ে এসেছিল পুতনা মারতে, তবুও সেই ভগবান পুতনাকে মাতৃত্ব দিয়ে মা বলে সম্বোধন করেছিল, করেনি? দুগ্ধের মধ্যে বিষ নিয়ে এসেছিল কৃষ্ণকে মারবে, আর কৃষ্ণ তবুও পুতনাকে তার চরণ ছাড়া করেনি। বলো রাধে রাধে। ভগবানকে বিষ নিয়ে এসেছে মারতে, আর ভগবান মাতৃত্ব দিয়েছে, তাকে চরণ ছাড়া করেনি। আর যদি কেউ ভগবানকে ভালোবাসতে পারি আমরা, তাহলে ভালোবাসার মানুষকে কোথায় রাখে গো? আমার ভালোবাসার মানুষকে কোথায় রাখে? হৃদয় মন্দিরে। জয় রাধে। বলছে ভগবানকে যদি বিষ নিয়েও যায় মারতে, ভগবানের বৈশিষ্ট্য এটা, তিনি তার চরণ ছাড়া করে না, তার বিনিময়ে। আর যদি কেউ ভগবানকে ভালোবাসে, যদি কেউ শ্রীহরিকে ভালোবাসে, ঈশ্বর তাকে হৃদয়ে মন্দিরে রাখে। এটাই সত্য। জয় রাধে রাধে রাধে।